হাতের উপর হাত রেখেছে, মনের উপর মন, তবু সে চাইল শেষে অন্য প্রিয়জন। দোষটা ছিল আমারই, খুব কেউ নেবে না দায়। এই কদিনে হুট করে কি মানুষ চেনা যায়? আমার হাতে নষ্ট হয়ে যাওয়া জিনিসগুলোর মধ্যে একটা বড় জিনিস হলো আমি নিজেই। কেউ মরার পর তার প্রশংসা করা আর জেনে বুঝে কারো মনে আঘাত দিয়ে তার কাছে ক্ষমা চাওয়া দুটি মূল্যহীন। অভিনয় দিয়ে বেঁধেছিলে ঘর, অবহেলা তোর নাম। প্রিয়জন অতি প্রিয়জন হলে বিচ্ছেদই পরিমাণ। ভীষণ আবেগে জীবন চলে না, না এবার রইলি তুই নিজের পাশেতে দাঁড়িয়ে, এখন নিজেকে আমি ছুঁয়ে। সময় তো আর শুনবে না কথা, আপন খেয়ালে বয়, ফিরবে না জেনে অপেক্ষা মানে সময়ের অপচয়। নিজেকে যতই পরিবর্তন করো, তবু মানুষ তোমার অতীত নিয়ে সমালোচনা করবেই। খালি পকেটে প্রেম হলে সংসার কখনো হয় না। কাউকে অযথা ভুল বুঝে নিজের মনের ভেতরে ঘৃণা তৈরি করবেন না। অন্তত একবার যাচাই করে দেখবেন সে কি সত্যি ভুল করেছে কিনা, অন্যথায় আপনি অনেক বেশি আফসোস করবেন। আপনি ভালো আছেন কিনা সেটা কেউ জানতে চাইবে না, তবে আপনার খারাপ কোনো দিক দেখতে পেলে তা নিয়ে বাস দেওয়ার মতো মানুষের অভাব হবে না। যদি আপনি কোনো কাজ শুরু করতে অত্যাধিক বেশি সময় নেন, আপনি ওই কাজ কখনই করতে পারবেন না। তাই বুদ্ধিমানের কাজ চিন্তায় সময় ব্যয় না করে ওই কাজকে আজ থেকে শুরু করা। যার জীবনে যত বেশি পরিবর্তন সে তত সফল হবে, কারণ সকল সমস্যা তার সাথে একটি নতুন সংযোগ নিয়ে আসে। সবাইকে অপমানের জবাব জোর মেরে দেওয়া যায় না, মাঝে মাঝে যোগ্য জবাব কাজের মাধ্যমেও দিতে হয়। মিসকা শয়তানের চেয়ে হুটহাট রেগে যাওয়া মানুষগুলো অনেক ভালো, এদের মনে প্যাঁচগোছ থাকে না। বর্তমানে টাকা মানুষের মেরুদণ্ড, শিক্ষা মানুষের কারাদণ্ড, আর সত্য কথা মানুষের মৃত্যুদণ্ড। মেয়েরা প্রিয় মানুষটার সাথে হালকা রাগ দেখাতে ভারী পছন্দ করে। রাগ দেখানোর মধ্যে দিয়ে তারা ভালোবাসার চর্চা করে থাকে। বেশি বুঝতে যাস না রে মন, থাক না তুই অবুঝ। শুধু জেনে রাখ বাঁচতে জানলে মরুভূমিটাও সবুজ। সুন্দর মন খুঁজতে গিয়ে তুমি তোমার সুন্দর জীবনটাকে নষ্ট করো না, কারণ পৃথিবীতে সুন্দর মানুষের অভাব নেই, কিন্তু সুন্দর মন মানসিকতার মানুষের বড়ই অভাব। সেই সব মানুষদের থেকে একদম দূরে থাকা উচিত, যারা প্রয়োজন পুরাইলেই প্রিয়জন বানাতে আসে। যে তোমার সুখে আনন্দিত হয়, যে তোমার কষ্টে দুঃখ পায়, যে তোমার নীরবতার কারণ খোঁজে, সেই তোমার প্রকৃত শুভাকাঙ্ক্ষী। নিচু লোকের প্রধান হাতিয়ার হচ্ছে অশ্লীল বাক্য। ভালোবাসতে জানে কিন্তু মূল্য দিতে জানে না। ভুল করতে পারে কিন্তু ক্ষমা চাইতে পারে না, কারণ তাদের শিক্ষা আছে কিন্তু বিবেক নেই। বেঈমান কখনো কাঁদে না, আর স্বার্থপর কখনো স্মৃতি মনে রাখে না। জীবনের সকল স্বপ্ন সত্যি হবে না জেনেও মনে আশা নিয়ে বেঁচে থাকার নামই জীবন। ভেতরটা জ্বলে পড়ে যাক, হাসিটা থাকুক মুখে, সবাই না হয় জানুক আমি আছি সুখে। মানুষের মুখের ভাষা যখন অসহায় হয়ে পড়ে, তখন চোখের জল কথা বলে। আত্মসম্মান বিসর্জন দিয়ে কোনোদিনই কাউকে নিজের করে ধরে রাখা যায় না, কারণ যার জন্য আপনি নিজের আত্মসম্মান বিসর্জন দিবেন, সে মানুষটা একদিন আপনাকে বেহিয়া বলে ছেড়ে চলে যাবে। ধৈর্যের চাবি কিন্তু একদিন সুখের চাবি খুলে দেয়। হঠাৎ পাওয়া জিনিসের কদর কেউ করে না, পেয়ে হারালে বুঝবে হারানোর কি যন্ত্রণা। পৃথিবীর বুকে একমাত্র স্বার্থপর প্রাণীই মানুষ, যে নিজের ভালো থাকার জন্য অন্যকে কষ্ট দিতে জানে। সব কিছু বুঝেও যারা না বোঝার ভান করে, তাকে তাদের বোঝানোর সাধ্য কারণে। সব কিছু হারিয়ে যাওয়ার পর আমরা তার মূল্য বুঝি, হোক সেটা মানুষ কিংবা সময়। কাউকে এতটা আঘাত করো না যতটা আঘাত করলে নিজের ভুল বোঝার পর ফিরে আসার পথটা বন্ধ হয়ে যায়। যা পেয়েছো তা সহজেই হারিও না, যা হারিয়েছ তা ফিরে পেতে যেও না। যা পাওনি ভেবে নিও তা কখনোই তোমার ছিল না। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে মুখোশধারী মানুষকে চিনতে পারা, কেননা এরা সবসময় ভালো মানুষের ভিড়েই অবস্থান করে। বাবা নামক বটগাছের ছায়া যার জীবনে নেই, তার সব কিছু থেকে জীবন অসম্পূর্ণ। কখনো নিজেকে অতিরিক্ত প্রকাশ করা কঠিন না। যখন আপনি নিজেকে অতিরিক্ত প্রকাশ করবেন, তখন আপনি সস্তা হয়ে যাবেন। বর্তমান সময়ে কারোর সাথে মন খুলে কথা বলতেও ভয় লাগে। সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না। মাঝে মাঝে যে যেমন তার সাথে তেমনই ব্যবহার করা উচিত।
এটা অভ্যস্ততা নয়, প্রয়োজনীয়তা। আমি অনেকের কাছেই খুব প্রিয়, কিন্তু যখন তাদের প্রয়োজন পড়ে তখন। ফুল সবাই ভালোবাসে, কিন্তু ফুলের মতো পবিত্রতা সবার মাঝে থাকে না। তাই তো ব্যক্তি জীবনের অনেক ফুলই ঝরে যায় অকালে। আমি গিরগিটি দেখিনি, তবে গিরগিটি থেকেও দ্রুত রং বদলানো মানুষ দেখেছি। যে মানুষটা অপেক্ষা করতে জানে, তার কাছে একদিন না একদিন সব কিছু ফিরে আসে অন্য কোনো উপায়ে। সিনেমাতে নায়ক নায়িকা বিয়ে করলে সিনেমা শেষ, আর বাস্তবে বিয়ের পরেই শুরু হয় সিনেমা। রাগ এবং ঝড় দুটোই একরকম, থেমে যাওয়ার পর বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে। নিজের স্বার্থে বদলে গিয়ে পরিস্থিতিকে দায়ী করো না কখনোই। থেকে যাওয়ার ইচ্ছা থাকলে শত কঠিন পরিস্থিতি অপেক্ষা করেও থেকে যাওয়া যায়। সুন্দরতা সস্তা, কিন্তু চরিত্র অনেক দামি। ঘড়ি যতই সস্তা হোক, সময় কিন্তু অনেক দামি। আর সম্পর্ক তৈরি করা যতটা সহজ, তাকে টিকে রাখা ঠিক ততটাই কঠিন। প্রিয় মানুষকে এক পলক দেখার অনুভূতি লিখে প্রকাশ করা কখনোই যায় না। তোমার কষ্টগুলো যখন রাগে পরিণত হয়, তখন সবাই খেয়াল করবে, আর তখনই তুমি হয়ে যাবে খারাপ মানুষ। যারা অল্পতে কেঁদে পেলে, তাদের মনটা অনেক সরল হয়। তুমি পয়সা বানাও, সম্পর্ক লোকেরা বানিয়ে নেবে। দূরত্ব কখনো মনের হয় না, কেবল বাস্তবে দেখা যায়। সবার আড়ালে যার চোখের জল পড়ে, সে কখনো মিথ্যা অভিনয় করে না। দড়ির উপর হেঁটে স্থির হয়ে থাকার নাম সার্কাস। অশান্তি উপর বেঁচে শান্ত থাকার নাম জীবন। কিছু কিছু মানুষের কথার আঘাতগুলো এত ভারী হয় যে না চাইলেও চোখের কোণে জল চলে আসে। হাসতে থাকো, দুনিয়ার সাথে থাকবে। শত্রুকে তো চোখেও জায়গা দেয় না। সাজেশন সবাই দিতে পারে, সমাধান কেউ করে দিতে চায় না। সংসারে বাবার গুরুত্ব বুঝতে চাও, তাহলে হাতের বুড়ো আঙ্গুলের সাহায্য ছাড়া কোনোদিন একটা রুটি ছেঁড়ার চেষ্টা করো, উত্তরটা পেয়ে যাবে। জীবনে যদি ভালো থাকতে চাও, তবে নিজের থেকে বেশি কাউকে ভরসা করো না, কারোর থেকে কোনো কিছু আশা করো না। কিছু কিছু মানুষ সত্যি খুব অসহায়, তাদের ভালো লাগা মন্দ লাগা ব্যথা বেদনাগুলো বলার মতো কেউ থাকে না। তাদের কিছু অবক্তব্য কথা মনের গভীরে রয়ে যায়, আর কিছু কিছু স্মৃতি একসময় পরিণত দীর্ঘশ্বাসে। অতিরিক্ত কথা বলা মানুষগুলোর মন অনেক প্রেস হয়। এরা সবাইকেই ভালোবাসতে জানে, কিন্তু বিনিময়ে ওরা সকলের কাছ থেকেই কষ্টই পায়। কখনো আশা হারাবেন না। আপনি জানেন না আগামীকাল কি ঘটতে যাচ্ছে। হয়তো আপনি যা ভাবছেন তার থেকেও ভালো কিছু হতে পারে। খুব করে চেনা মানুষগুলো সময়ের স্রোতে অচেনা হয়ে যায়। কাউকে সময় দিতে জোর করো না। যদি তারা সত্যি চায়, তবে অবশ্যই দিবে। কেউ যদি আপনাকে বিশ্বাস না করে, তাহলে সে আপনার কোনো কষ্টই বুঝবে না। আপনার সব সত্য কথাগুলো তার কাছে গল্প মনে হবে। মানুষ থাকতে মূল্য দেয় না, হারিয়ে গেলে পরে লোক দেখানো মায়া কান্নায় নিজেকে সামিল করে। চোখের জলটা অনেকটা ফুলের মতো, কখনো নিজ থেকে ঝরে পড়ে, কখনো আবার অন্য কেউ এসে ঝরিয়ে দিয়ে যায়। সমাজ কখনো মূর্খের দ্বারা নষ্ট হয় না, সমাজ নষ্ট হয় শিক্ষিতদের মূর্খ আচরণের ধারা। সম্মান জিনিসটা অনেকটা আয়নার মতো, আপনি যতটুকু দিবেন ঠিক ততটুকুই পাবেন। কথা বলতে শক্তির প্রয়োজন হয় না, শক্তির প্রয়োজন হয় চুপ থাকতে। অর্থ এমন একটি জিনিস যার কাছে মানুষের মনুষ্যত্ব হয়ে যায়। যে শুধুমাত্র আপনাকে ব্যবহার করার জন্য সম্পর্ক রাখে, তাকে ত্যাগ করাই শ্রেয়। জীবনে ভালো কাউকে পাওয়ার পর আরও ভালো কাউকে পাওয়া আশা করলে দেখবে একদিন জীবনের সবচেয়ে মূল্যবান মানুষটিকে হারিয়ে ফেলেছেন। জীবনে কার কার সাথে দেখা হবে সেটা ঠিক করবে সময়, আর কার কার সাথে সম্পর্ক রাখবে সেটা ঠিক করবে তোমার মন। কে কে তোমাকে মনে রাখবে সেটা ঠিক করবে তোমার ব্যবহার। বড় হয়ে গেছে, একদিন বুড়ো হয়ে যাব, থাকবো না আমি, কিন্তু থেকে যাবে আমার স্মৃতি। মানুষ আসলেই জলের মতো, পাত্রের সঙ্গে সঙ্গে সে তার আকার বদলায়। প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক, কিন্তু কাউকে বিশ্বাস না করা আরও বেশি বিপজ্জনক। নিজের দোষ স্বীকার করতে শিখো, তারপর অন্যের দোষ খুঁজো। পৃথিবীতে মায়েরা যদি কাজের অবহেলা করা শুরু করে দেয়, তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। বাবারা অবহেলা করলে পৃথিবী টিকে থাকবে। টাকা দিয়ে অনেক কিছু পাওয়া যায়, কিন্তু টাকা দিয়ে কখনো বিশ্বাস, সম্মান ও ভালোবাসা অর্জন করা যায় না। ভুলে যাওয়াটা কঠিন বিষয় না, কঠিন বিষয় তো হলো ভুলে থাকার অভিনয় করা। শুধু কাউকে ভালোবাসলে হয় না,
কিভাবে ভালো রাখতে হয় সেটাও জানতে হয়। কাউকে কষ্ট দিয়ে কেউ ভালো থাকতে পারে না, কারণ সেই কষ্টটা একদিন ঘুরে তার কাছে ফিরে আসবে। প্রিয় মানুষগুলোকে শুধু রাগটাই দেখে, রাগের মধ্যে লুকিয়ে থাকা ভালোবাসাটা দেখে না। কখনো টাকার অহংকার করো না। সময় কখনো রাজাকে ভিখারি, আবার ভিখারিকে রাজা বানিয়ে দেয়, তার সময় ছাড়া কেউ জানে না। কষ্ট পেয়ে প্রতিবাদ না করে যারা চুপ থাকে, ভেবো না যে তারা দুর্বল, এটা তাদের বাবা মায়ের ভালো শিক্ষার পরিচয়। কেউ যদি আপনাকে অবহেলা করে তাহলে প্রতিশোধ নিতে যাবেন না, এর চেয়ে ভালো নিজেকে বদলে ফেলুন। অল্পতেই ইমোশনাল হয়ে যাওয়া মানুষগুলো লাইফে অনেক বেশি ঠকে। কাউকে অতিরিক্ত হাসতে দেখলে তাকে পাগল বলো না, খোঁজ নিয়ে দেখো, হয়তো সে তার কষ্টগুলোকে হাসির আড়ালে লুকিয়ে রাখে। চোখের জলের যদি কথা বলার ক্ষমতা থাকতো তাহলে বুঝিয়ে দিত কতটা কষ্ট চোখের জলের পরে। বইয়ের কাভার দেখে যেমন ভেতরের লেখাগুলো বোঝা যায় না, ঠিক তেমনি মুখের হাসি দেখে অন্তরের ক্ষত বোঝা যায় না। যেসব মানুষকে হাসলে সুন্দর লাগে তাদেরকে সবাই হাসাতে পারে না। স্পেশাল একজন মানুষ লাগে, কিন্তু বেশিরভাগ সময় সেই স্পেশাল মানুষ তাকে কাঁদাতে বেশি পছন্দ করে। কিছু কিছু মানুষ অনেক স্বার্থপর, সবার মন খারাপের কথা শুনবে কিন্তু নিজের মন খারাপের কথা কাউকে বুঝতেও দিবে না। ভালোবাসার মানুষের কোনো কিছুই অবহেলা করতে নেই, একমাত্র সময় পারে মানুষকে চিনিয়ে দিতে কে কেমন। মন তাকে দাও যে তোমার মনটাকে নিজের থেকেও বেশি যত্নে রাখে। জীবনে এগিয়ে যাওয়ার রাস্তা কেউ করে দেয় না, নিজের রাস্তা নিজেকেই তৈরি করে নিতে হয়। কপাল তাদের বেশি খারাপ হয় যারা অল্পতেই সবাইকে বিশ্বাস করে ফেলে। পৃথিবীতে যদি কঠিন বলে কিছু থাকে তাহলে সেটা হলো মানুষ চেনা। কাউকে ভালোবাসলে বেশি কাছে যাওয়ার চেষ্টা করতে নেই। যদি আপনি অন্তর থেকে কাউকে চান, জেনে রাখুন সে মানুষটাও আপনাকে ভেবেই ঘুমাতে চায়। যে সত্যি তোমাকে ভালোবাসবে সে কখনোই তোমাকে ভুলে থাকতে পারবে না। হয়তো অভিমান করে কথা বলবে না, তবু সে সারাক্ষণ তোমাকেই মিস করবে। পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন। এটা ভাঙতে হাতুড়ির প্রয়োজন হয় না, শুধু মুখে কয়েকটি অবহেলিত ভাষাই যথেষ্ট। কষ্ট সবসময় আপন মানুষরাই দেয়, কারণ আমাদের দুর্বলতা শুধুমাত্র তারাই জানে। মানুষকে ভালোবাসা উচিত, কিন্তু খুব বেশি ভালোবাসা উচিত নয়, কারণ অতিরিক্ত ভালোবাসা বিনিময়ে শুধু অবহেলা। জীবনটা যদি আবার প্রথম থেকে শুরু করা যেত, সত্যি খুব ভালো হতো। তাহলে শুধরে নিতাম সব ভুল। সবাইকে মূল্য দিতে শিখো, কারণ প্রেম বারবার এসে ধরা দিলেও ভালোবাসা এসে বারবার ধরা যায় না। এই পৃথিবীতে চোখের জলের মতো পবিত্রতা আর কিছুই নেই। এই পবিত্র জলের স্পর্শ সব গ্লানি মালিন্য কেটে যায়। তার সাথে থেকো যার ভাগ্য খারাপ, কিন্তু তার সঙ্গে থেকো না যার নিয়ত খারাপ। ভালোবাসার মাঝে হালকা ভয় থাকলে সেই ভালোবাসা মধুর হয়, কেননা হারানোর ভয়ে প্রিয়জনের প্রতি ভালোবাসা আরও বেড়ে যায়। যদি কখনো শোনো আমার নামে কেউ বদনাম করেছে, জেনে নিও কোনো একদিন নিঃস্বার্থভাবে তার উপকার করেছিলাম। অপরের ক্ষতি করতে চাইলে কোনো না কোনোভাবে নিজেরই ক্ষতি হবে। একজনকে জিজ্ঞেস করলাম পৃথিবীতে কি আছে, তোমার উত্তর এলো সময় ভালো থাকলে সবাই আছে, আর সময় খারাপ থাকলে কেউ নেই। তুমি আকাশ সমান বড় হও, কিন্তু তোমার পা যেন মাটিতে থাকে। যে মানুষটা অল্পতেই খুশি হয়ে যায় তার জীবনে সে অল্প জিনিসটাই থাকে না। তোমার বন্ধু হলো সে যে তোমার সব খারাপ দিক জেনেও শুধু তোমাকেই পছন্দ করে। মানুষের পতন হয় তিনটি কারণে: মিথ্যা, অহংকার ও হিংসা। সময় আর শিক্ষক আমাদের শিক্ষা দেয়। শিক্ষক সব শিখিয়ে পরীক্ষা নেয়, আর সময় পরীক্ষা নিয়ে তারপর শিক্ষা দেয়। কাউকে খুব বেশি আপন করতে নেই, কারণ আপন মানুষগুলো খুব ভালো জানে ঠিক কোথায় আঘাত করতে হয়। যে চায় সে পায় না, আর যে পায় সে অবহেলা করে, এটাই বাস্তব। সবাই কোনো না কোনো সমস্যার মধ্যে আছে। আসলে জীবনে সমস্যার কোনো শেষ নেই। কারো কাছে অসহ্য হয়ে ওঠার চেয়ে নিজেকে একাকিত্ব রাখা অনেক ভালো। ভদ্র ভাষা, নম্র ব্যবহার করলে মূর্খরা ভাবে লোকটি দুর্বল। দুঃখের সময়টা অনেক দীর্ঘ হয়, আর সুখের মুহূর্তগুলো ক্ষণিকেই চলে যায়। আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজের ভালোর জন্য
অন্যের মুখের হাসিটুকু কেড়ে নেয়। টাকা একদিন ঠিক হবে, কিন্তু ফিরে পাবো না টাকার অভাবে হারানো জিনিসগুলো। ভালো করে ভেবে নাও, দরজা খুলে শেষে ভালোবাসার নামে অনেক মানুষ মন ভাঙতে আসে। কথা দিয়ে কথা রাখাটা পৃথিবীর সবথেকে সুন্দর মানসিকতার পরিচয়। যেটা খুব সহজে পাওয়া যায় সেটা হলো ধোঁকা, যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান, যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা, আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো বন্ধুত্ব। আমি কেমন তা বোঝানোর আগে আপনি কেমন তা বোঝার চেষ্টা করুন। প্রিয় মানুষের সাথে হঠাৎ কথা বলা বন্ধ হয়ে যাওয়ার আর দম বন্ধ হয়ে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নয়। সেটা হয় ভালোবাসা বা বেস্ট ফ্রেন্ড। কার বাবা পেশায় কী করে সেটা বড় কথা নয়, বড় কথা হলো তিনি একজন বাবা। যে মানুষটা প্রার্থনায় তোমাকে রাখে, পারলে তাকে তুমি তোমার জীবনে রেখে দাও। অধিকারের জায়গাটা যেখানে শূন্য, অভিমান আর প্রত্যাশা সেখানে মূল্যহীন। নীরবে আপনার দুঃখ শোনার মানুষটাই আপনার জীবনের শ্রেষ্ঠ মানুষ। যতই মন প্রাণ দিয়ে ভালোবাসো না কেন, যার ছেড়ে যাওয়ার অভ্যাস সে যাবেই। বারবার বুঝলেও যে অবুঝের মতো আচরণ করে, তাকে বোঝানোর হাল ছেড়ে দেওয়াই ভালো। চিরস্থায়ী কি জানেন? আপনার ব্যবহার, যেটা মৃত্যুর পরেও সবার স্মৃতিতে থাকবে। ভুল ট্রেনে যদি উঠেই পড়ো, তাহলে পরের স্টেশনে নেমে পড়ো, কারণ ট্রেন যত দূর যাবে তোমার ফেরার কষ্ট তত বেশি হবে। এত চিন্তা করো না, জীবন যিনি দিয়েছেন তিনি কিছু না কিছু ভেবে রেখেছেন। সময় পেরিয়ে ভালো সময় আসবেই। কাউকে যদি তুমি সত্যিকারের ভালোবাসো, কখনো তাকে অবহেলা করো না। যে তোমাকে সত্যিকারের ভালোবাসে, তাহলে একদিন ঠিক তুমি জেগে উঠবে। যে সম্পর্ক সারাক্ষণ ঝগড়া হয়, সেগুলি সত্যিকারের ভালোবাসা। কেউ কাউকে বুঝতে চায় না। জোর করে কাউকে হাসতে বলো না, তার মুখে হাসি ফুটিয়ে তোলো। জোর করে কাউকে ভালোবাসতে বলো না, তার মধ্যে ভালোবাসা জাগিয়ে তোলো। কিছু জিনিস মেনে নিতে কষ্ট হলেও শুধুমাত্র বাবা মায়ের দিকে তাকিয়ে মেনে নিতে হয়। কিছু স্মৃতি কখনো অতীত হয় না, কিছু স্মৃতি কখনো চুরি করা যায় না, অনুভূতি কখনো লুকিয়ে রাখা যায় না। আর কিছু প্রিয় মানুষের সাথে সম্পর্ক শেষ হয়ে গেলেও ভোলা যায় না। কাউকে না পেলে কেউ কখনো মরে যায় না, শুধু মায়া কাটাতে সময় লাগে। বৃষ্টি থেমে গেলে ছাতাটাকে বোঝা মনে হয়, কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনা ঝুড়িতে জমা হয়। বাসি হয়ে গেলে প্রিয়জনের দেওয়া ফুলটাও পরের দিন ডাস্টবিনে পাওয়া যায়। জীবনে যাকে পাওয়া যাবে না, নিয়তি তার সাথে সম্পর্কটা করিয়ে দেয়। অসম্ভব কিছু না, শুধু একটু সময় লাগে সেটা কিছু বলতে হোক বা ঘুরে দাঁড়াতে। যত বড় হবে তত বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না। ভালো থাকতে চাইলে 5টি জিনিস ত্যাগ করতে হবে। নাম্বার 1, অনেক বেশি ভাবা। নাম্বার 2, নিজেকে অন্যের সাথে তুলনা করা। নাম্বার 3, সবাইকে খুশি করা। নাম্বার 4, অন্যের উপর বিশ্বাস আশা করা। নাম্বার 5, নিজের অতীত নিয়ে চিন্তা করা। জীবনে যদি অনেক আগে যেতে চাও, তাহলে নিজের কান বন্ধ রাখো, কারণ জীবন চলার পথে অনেক মানুষের অনেক কথা তোমার মনোবল ভেঙে দিতে পারে। যখন দেখবে নিজেকে অনেক বড় মনে হচ্ছে, তখনই বুঝবে সূর্য পশ্চিমে ডুবে যাচ্ছে। আধার ঘনিয়ে আসতে আর খুব বেশি দেরি নাই। অহংকারের পতন অনিবার্য। টাকা এক অদ্ভুত জিনিস, থাকলে সকল সমস্যার সমাধান করে দেয়, আর না থাকলে আপনদেরও পর করে দেয়। জীবনে এমন কাউকে খুঁজে পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার, যে তোমার থেকে দূরে থাকলেও তোমার সুখ ও দুঃখ অনুভব করে। জীবনে কখনো কারোর প্রতি এতটা নির্ভরশীল হওয়া উচিত না, যার কারণে মানুষটা হঠাৎ করে জীবন থেকে হারিয়ে গেলে নিজের গোটা পৃথিবীটা অন্ধকার হয়ে যায়। আবেগ তার কাছেই প্রকাশ করা যায়, যে আবেগের মূল্য দেয়, যত্ন নেয়। কিন্তু যে আবেগের মূল্য দিতে জানে না, তার কাছে আবেগ প্রকাশ করতে গেলে কষ্ট ছাড়া কিছুই পাওয়া যায় না। সুযোগ থাকা সত্ত্বেও যে অপমান করে না, তার মতো সুন্দর মানুষ আর নেই। সব কিছু ঠিক হয়ে যাবে, এটা কেবল সান্ত্বনামূলক বাক্য। আসলে একদিন সব ঠিক হয়ে যায়, শুধু ভেঙে যাওয়া মনটা বাদে। স্বার্থপর মানুষগুলো যুক্তি দেখানোর বেলায় বেশ পটু থাকে। আপনি যত সত্য কথাই বলুন না কেন, তাদের যুক্তিতে আপনি নিজেই দোষী হয়ে যাবেন, আর তারা হবে নির্দোষ। আপনার বয়স যদি 15 থেকে 28 হয়, তবে অতিরিক্ত বন্ধুর সংখ্যা কমিয়ে ফেলুন, কারণ অতিরিক্ত বন্ধু মহলে সবসময় আপনার ওঠা বসা থাকলে আপনি প্রকৃতপক্ষে আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন না। পছন্দের মানুষ কখনো নিজের হয় না,
হয়তো তারা হারিয়ে যায়, নয়তো অন্য কেউ ছিনিয়ে নিয়ে যায়। দিন শেষে নিজের অভিমানের কাছে নিজেকে হেরে যেতে হয়। ভুল থেমে থাকে না, প্রত্যেকটা ভুল মানুষকে নতুন কিছু শিক্ষা দেয়। টাকা থাকলে তোমায় সবাই চিনবে, আর টাকা না থাকলে তুমি সবাইকে চিনবে, এটি বাস্তব। সুন্দর হতে গেলে সুন্দর চেহারা নয়, আসলে সুন্দর একটা মন দরকার। কিছু আঘাতে প্রতিশোধ নিতে নেই, কিছু আঘাতের বিচার হাসিমুখে ওপরওয়ালার হাতে ছেড়ে দিতে হয়। অন্যের কথা শোনা মাত্রই উত্তেজিত হইও না, আগে কথাটির সততা যাচাই করো, তারপর উত্তেজিত হও। ইমোশন যত কম, জীবন তত সহজ। বয়স যত বাড়ছে, দায়িত্ব, চিন্তা, দুঃখ, কষ্ট ততই বাড়ছে। বাস্তবতা থেকে একটা জিনিস শিখেছি, চুপচাপ মেনে নিলে সবার কাছেই ভালো থাকা যায়। যে অন্য কারো খুশি ছিনিয়ে নেয়, তার সুখের মেয়াদও বেশি হয় না। কিছু ভুল মানুষ জীবনে এসে বেঁচে থাকার হাসিটুকু কেড়ে নেয়। সত্যি কি ভালো থাকে তারা? অন্যকে ঠকিয়ে জিতে যায় যারা। প্রয়োজনে রাস্তা পরিবর্তন করব, তবু লক্ষ্য পরিবর্তন কখনই করব না। কষ্টগুলো খুবই ক্লান্ত, না পারি বলতে, না পারি চিৎকার করে কাঁদতে। মানুষকে যদি সবচেয়ে বেশি কোনো শব্দ কাঁদিয়ে থাকে, তা হলো অপেক্ষা। তুমি নিজেকে সময় দাও, নিজের প্রতি যত্ন নাও, কারণ তোমার জীবনটা তুচ্ছ নয়, তুমি অনেক দামি। ভুল মানুষ দিয়ে শূন্যস্থান পূরণ করাচ্ছে জায়গাটুকু আজীবন শূন্য থাকে শ্রেয়। যে তোমাকে কষ্ট দিয়ে স্থির থাকে, তার জন্য অস্থির হওয়া ছেড়ে দাও। হাতটা তাকে ধরতে দেওয়া উচিত, যার স্পর্শে মিথ্যে আশ্বাস নেই। কিছু মানুষকে আপন করতে গিয়ে আমরা দুঃখকে আপন করে নেই। সবাই বলে কাউকে কষ্ট দিয়ে কেউ সুখী হতে পারে না, কিন্তু বাস্তবে দেখা যায় সুখী তারাই হয় যারা অন্যকে কষ্ট দেয়। লোকে সত্যিই বলে পৃথিবীতে কেউ কারো নয়, কিছু মায়া, বাকিটা হচ্ছে অভিনয়। স্বাধীনতা বলতে এই পৃথিবীতে কিছুই নেই। উড়তে থাকা স্বাধীন পতাকাও রসিকে বলে মুক্তি চাই। যেখানে নিজের মূল্য নেই, সেখান থেকে কষ্ট হলেও নিজেকে সরিয়ে নেওয়াটাই উত্তম। জীবন থেকে একটা জিনিস খুব ভালোভাবেই শিখেছি, চাইলেই সবার প্রিয় মানুষ হওয়া যায় না। কতটা ভালোবাসি জানি না, তবে মন খারাপ হলে সবার আগে তোমাকে মিস করে। ভুলে যাওয়ার অধিকার সবার আছে, কিন্তু ভুলে থাকার ক্ষমতা সবার নেই। জীবনটা লবণের মতো হয়ে গেছে, যার যতটুকু প্রয়োজন ততটুকুই ব্যবহার করে। আমি স্বার্থপর নই, শুধু তাদের থেকে দূরে সরে যাই যাদের কাছে আমার এবং আমার কথার কোনো মূল্য নাই। নতুন যখন ছিলাম তখন অনেক দামি ছিলাম, আজ পুরনো তাই সস্তা। আমার ব্যক্তিগত বলতে কেবল আমি নিজেই, বাকি সব সুসময় এসে অসময় চলে গেছে। কঠিন এক পৃথিবী, মিথ্যা বললে সবাই তাড়াতাড়ি বিশ্বাস করে, আর সত্য বললে বলে প্রমাণ দাও। পরিস্থিতি কেউ বোঝে না, আগে সবাই ভুলটাই বোঝে। যত বেশি প্রত্যাশা তত বেশি হতাশ, চাহিদা যত কম জীবন ততই সুন্দর। বিচ্ছেদের পর যোগাযোগ রাখার নাম হলো মায়া। ক্লান্ত হয়ে গেছি মানুষের অভিনয় দেখতে দেখতে। প্রতিশ্রুতি নয়, পরিস্থিতি বলে দেয় কে আমার পাশে থাকবে আর কে থাকবে না। রাগী মানুষগুলোর মনে ছলনা থাকে না, তাকে অপরন্ত ভালোবাসা। জীবন থেকে যা শিখেছি, কোনো বই আমাকে সে শিক্ষা দিতে পারেনি। ভেবে দেখো তো, যার কাছে পৃথিবীর সমস্ত দুঃখের গল্প বলা যায়, তার কাছ থেকে পাওয়া কষ্ট তাকেই বলা যায় না। কি অদ্ভুত, তাই না? মানুষের মন করা কথার মন খারাপ করা সেদিন থেকে বন্ধ করবে, যেদিন থেকেই মূলত তোমার ভালো থাকা শুরু হবে। ভুলটা আমারই ছিল তাকে চেনার, তাই ওই নিষ্পাপ চোখ দুটোর দিকে তাকিয়ে কখনো মনে হয়নি সে একটা বেঈমান। অন্যের ঘুম কেড়ে নিয়ে শান্তিতে ঘুমিয়ে পড়া মানুষগুলো হয়তো কখনোই জানবে না ঘুমহীন রাত কতটা কষ্টের। খুব সাহস করে একটা স্বপ্ন দেখেছিলাম, কখনো ভাবিনি নিমেষেই স্বপ্নটা মাটিতে মিশে যাবে। বেঈমান আর স্বার্থপর লোক কখনো নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বোঝে না। প্রকৃত নারী উপহার নয়, সময় চায়, বিচ্ছেদ নয়, সঙ্গ চায়। প্রকৃত নারী হারতে নয়, লড়তে চায়, কাঁদতে নয়, বাঁচতে চায়। সুখের হয়তো আছে ডানা, মতিগতি যায় না জানা। হঠাৎ আসে হঠাৎ পালায়, স্থায়ী হয়ে রয় না। দুঃখের হয়তো হাত পা ভাঙা, অন্যখানে যেতে মানুষ সুযোগ পেলে আঁকড়ে ধরে বিদায় নিতে চায় না।
এই শহরে ভালোবাসা দিয়ে কুকুর বিড়ালকে পোষ মানানো যায়, কিন্তু এই শহরে ভালোবাসা দিয়ে মানুষকে পোষ মানানো যায় না। আমাকে পছন্দ না হলে সিম্পল এড়িয়ে যান। সামনে প্রশংসা আর পিছনে নিন্দা করে নিজেকে কালসাপ প্রমাণ করবেন না। রাগ করা নারীর ধর্ম, নারী অজন্তাকাল ধনুকের মতো বাঁকা। ধনুকের মতো বাঁকা নারীকে পুরুষ ঠান্ডা মেজাজে সামলাবে, এটাই বাস্তব। মুখের ওপর জবাব দিতে আমিও পারি, কিন্তু আমার মন বলে না থাক, ওর খুব খারাপ লাগবে। মানুষ ভালোবাসার মানুষের শরীর চাই বলেই ভালোবাসার পূর্ণতা চায়। ভালোবাসা পূর্ণতা পেলে কেউ কাউকে না ছুঁয়ে থাকে না। আমাকে নিয়ে কখনো যদি কারো কাছে খারাপ গল্প শুনেন, বুঝে নেবেন তার সাথে একসময় আমার খুব ভালো সম্পর্ক ছিল। রিজিকের জন্য চরিত্র নোংরা করার চেয়ে পরিশ্রম করে পোশাক নোংরা করা অনেক উত্তম। মানুষ তো সবাই, পার্থক্য শুধু মানসিকতায়। অর্থহীন হতে পারে কিন্তু ব্যক্তিহীন না। হঠাৎ একদিন প্রতিমধ্যে এক বৃদ্ধের সাথে যুবকের দেখা। যুবক একটুখানি অগ্রসর হয়ে সম্বোধন করে বিনয়ের সাথে বৃদ্ধকে জিজ্ঞেস করল, স্যার আমাকে চিনতে পারছেন? উত্তরে বৃদ্ধ লোক বললেন, না তো বাবা, আমি তোমাকে চিনতে পারলাম না। অতঃপর বৃদ্ধ লোক জানতে চাইলেন, তুমি কে? অতঃপর যুবক বলল, আমি একসময় আপনার ছাত্র ছিলাম। ও আচ্ছা বলে সেই বৃদ্ধ লোক যুবকের কাছে কুশলতি জানার পর জিজ্ঞাসা করলেন, এখন তুমি কি করছো? যুবক অত্যন্ত বিনয়ের সাথে জবাব দিল, আমি একজন শিক্ষক, বর্তমানে শিক্ষকতা করছে। সাবেক ছাত্রের মুখ থেকে এই কথা শুনে বৃদ্ধ শিক্ষক অত্যন্ত খুশি বললেন, বাহ, বেশ তো, খুব ভালো, খুব ভালো, ঠিক আমার মতো হয়েছ তাহলে। যুবক মৃত্যু হেসে জবাব দিল, জি আসলে আমি আপনার মতো একজন শিক্ষক হতে পেরেছি বলে নিজেকে ধন্য মনে করছি। তখন সেই যুবক এর পিছনের কারণ বর্ণনা করতে গিয়ে, আপনি আমাকে আপনার মতো হতে ভীষণ অনুপ্রাণিত করেছেন স্যার। বৃদ্ধ শিক্ষক কিছুটা কৌতূহল নিয়ে যুবকের শিক্ষক হওয়ার নৈপথ্য কারণ জানতে চাইলে যুবক তার শিক্ষক হয়ে ওঠার গল্প বলতে গিয়ে বৃদ্ধ শিক্ষককে স্মরণ করিয়ে দিল স্কুলে ঘটে যাওয়া সেই পুরনো দিনের ঘটনা বর্ণনা করতে গিয়ে যুবক তখন বৃদ্ধ শিক্ষককে উদ্দেশ্য করে বলল, মনে আছে স্যার, একদিন আমার এক সহপাঠী বন্ধু যে আপনারও ছাত্র ছিল, সে একটি নতুন হাতঘড়ি নিয়ে ক্লাসে এসেছিল। তার ঘড়িটি এতটাই সুন্দর ছিল যে আমি কোনোভাবেই লোভ সামলাতে পারিনি। সিদ্ধান্ত নিয়েছিলাম যেভাবেই হোক ঘড়িটি আমার চাই। অতঃপর সুযোগ মতো আমি তার পকেট থেকে ঘড়িটি চুরি করে কিছুক্ষণ পর আমার সে বন্ধু তার ঘড়ির অনুপস্থিতি লক্ষ্য করে এবং অবিলম্বে আমাদের স্যারের অর্থ আপনার কাছে অভিযোগ করে। তার এই অভিযোগ শুনে আপনি ক্লাসের উদ্দেশ্যে বলেছিলেন, আজ ক্লাস চলাকালীন সময়ে এই ছাত্রের ঘড়িটি চুরি হয়েছে, যে চুরি করে থাকো ঘড়িটি ফিরে দাও। আপনার নির্দেশ শুনেও আমি ঘড়িটি ফেরত দিতে পারিনি, কারণ ঘড়িটি ছিল আমার কাছে খুবই লোভনীয়। আমরা খুবই গরিব ছিলাম, এমন ঘড়ি ক্রয় করার সামর্থ্য আমাদের ছিল না। তারপর আপনি দরজা বন্ধ করে সবাইকে বেঞ্চ ছেড়ে উঠে দাঁড়িয়ে ক্লাসরুমে ফ্লোরের মধ্যে একটি গোলাকার বৃত্ত তৈরি করতে বললেন এবং সবাইকে চোখ বন্ধ করার নির্দেশ দিলেন। অতঃপর ঘড়ি উদ্ধার না হওয়া পর্যন্ত আপনি পর্যায়ক্রমে আমাদের সবার পকেট খুঁজতে লাগলেন। আমরা সবাই আপনার নির্দেশনা মোতাবেক নীরবে দাঁড়িয়ে রইলাম। এক এক করে পকেট চেক করতে গিয়ে একটা সময় আপনি যখন আমার পকেট হাত দিয়ে ঘড়িটি খুঁজে পেলেন, তখন ভয়ে লজ্জায় আমার শরীর কাঁপছিল। কিন্তু সেই মুহূর্তে ঘড়িটি আমার পকেটে পাওয়ার পরও আপনি কিছু বলেননি এবং শেষ ছাত্র পর্যন্ত সবার পকেটটাই চেক করেছিলেন। সবশেষে আপনি সবাইকে বললেন, ঘড়ি পাওয়া গেছে, এবার তোমরা সবাই চোখ খুলতে পারো। ঘড়িটি পাবার পর আমার সেই বন্ধুটি আপনার কাছে জানতে চেয়েছিল ঘড়িটি আসলে কার পকেট থেকে পাওয়া গেছিল, কিন্তু আপনি তাকে বলেছিলেন ঘড়িটি কারো পকেটে পাওয়া গেছে তা গুরুত্বপূর্ণ নয়, তোমার ঘড়ি পাওয়া গেছে সেটাই গুরুত্বপূর্ণ। সেদিনের ঘটনা নিয়ে পরবর্তীতে আপনি আমার সাথে কোনো কথা বলেননি, এমনকি সেই কাজের জন্য আপনি আমাকে তিরস্কারও করেননি। নৈতিক শিক্ষা দেওয়ার জন্য আপনি আমাকে স্কুলের কোনো কামরায় নিয়ে যাননি। সেই ঘটনা ছিল আমার জীবনের সবচেয়ে বড় লজ্জাজনক দিন, অথচ আপনি অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে
কৌশল অবলম্বন করে চুরি হওয়া ঘড়িটি উদ্ধার করলেন এবং আমার মর্যাদা চিরতরে রক্ষা করলেন। সেই ঘটনার পর আমি অনেক দিন অনুশোচনায় ভুগেছি। ক্লাসের ঘটে যাওয়া ঘটনার রেশ সেদিন চলে গেলেও এর প্রভাব রয়ে যায় আমার মনের মধ্যে। বিবেকের যুদ্ধে বারবার ধ্বংসিত হয়েছি। তারপর আমি সিদ্ধান্ত নিলাম এসব নৈতিক কাজ আর কখনো আমি করব না। একজন ভালো মানুষ হব, একজন শিক্ষক হব, সত্যিকারের অর্থে মানুষ গড়ার কারিগর হব। আপনার কাছ থেকে সেদিন আমি স্পষ্টভাবে বার্তা পেয়েছিলাম প্রকৃতপক্ষে কী ধরনের একজন শিক্ষাবিদ হওয়া উচিত। অপমান ছাড়াও মানুষকে সংশোধন করা যায়, সেটি আপনার কাছ থেকে শিখেছি। আপনার উদারতা এবং মহানুভবতা আজ আমাকে শিক্ষকের মর্যাদা আসীন করেছে। সাবেক ছাত্রের কথাগুলো শুনতে শুনতে বৃদ্ধ শিক্ষকের চোখে জল গড়িয়ে পড়ল। চোখের জল মুছতে মুছতে মৃদু হেসে শিক্ষক বললেন, হ্যাঁ, সেই ঘটনা আমার দিব্যি মনে আছে, কিন্তু আমি তোমাকে মনে রাখিনি, কারণ সেই সময় শুধু তোমাদের নয়, আমার চোখও বন্ধ ছিল। তারপর শিক্ষক দীর্ঘশ্বাস ত্যাগ করে বললেন, তুমি ভালো বাবা। কোনো শিক্ষক কি সন্তান মূল্য ছাত্রদের চোরের বেশে দেখতে পারে? শিক্ষক চায় তার ছাত্রের বীরের বেশে দেখে গর্ববোধ করে। কাউকে অপমানিত করার মধ্যে কোনো বড়ত্ব নেই। প্রকৃত বড়ত্ব থাকলে সেটা আছে কাউকে নির্ঘাত অপমানের হাত রক্ষার মাধ্যমে। এতে নির্ঘাত অপমানের থেকে রক্ষা পাওয়া ব্যক্তি ভালো মানুষে পরিণত হওয়ার সুযোগ তৈরি হয়। কিছু কিছু মানুষ এতটাই স্বার্থপর হয় যে স্বার্থ পুড়িয়ে গেলে ছুঁড়ে ফেলে দিতে 1 মিনিটও ভাবে না। যে প্রিয়জন বদলায় তারা প্রয়োজনেও বদলায়, কিন্তু প্রিয়জন কখনো বদলায় না। তিল তিল করে সাজানো একটা স্বপ্ন যখন ভেঙে যায়, মানুষ তখন স্বপ্নই দেখতে ভুলে যায়। যার জন্য এত করে আয়োজন, আমি তার কাছে শুধু প্রয়োজন। সেসব থেকে বেশি কষ্ট পাবে যে নিজের কথা না ভেবে শুধু অন্যের কথাই ভেবে যাবে। তোমার পৃথিবী যার জন্য অসুখী, সে আবার অন্যের সুখে সুখী। কিছু কিছু মানুষের সাথে হঠাৎ করে পরিচয় হয়, খুব ভালো সম্পর্ক গড়ে ওঠে, কিন্তু অবাক লাগে মানুষগুলো যত তাড়াতাড়ি জীবনে আসে ঠিক তত তাড়াতাড়ি হারিয়ে যায়। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, সম্পর্কে হয়তো বিচ্ছেদ আসে, কিন্তু ভালোবাসাটা রয়ে যায়, হয়তো আক্ষেপে নয়তো অপেক্ষায়। প্রকৃত ভালোবাসা আর সন্দেহ একসাথে থাকতে পারে না। মনে কোনো একটা প্রবেশ করলে অন্যটা পালিয়ে যেতে দ্বিধা করে না। শুধু ভাত কাপড়ে দায়িত্ব নিলে দায়িত্ব শেষ হয়ে যায় না। ভাত কাপড়ের সাথে ভালো রাখা এবং পাশে থাকারও দায়িত্ব নিতে হয়। অভিনয় করাটা শিখে গেলে তুমি বেঁচে থাকাটাও শিখে যাবে। যে মন একবার ভেঙে যায়, যতই চেষ্টা করা হোক আর জোড়া লাগে না। সবার কাছে সফল হতে গেলে দেখবেন জীবনটা আপনার কাছে কঠিন হয়ে দাঁড়াবে। নিজেকে নিজে মূল্য দিতে শিখুন। জগৎ আপনাকে মূল্যায়ন করতে বাধ্য হবে। অন্যের সাথে লড়াই করা হয়তো একটু সহজ, নিজের সাথে লড়াই করা শুকিয়ে যাবে মগজ। যাকে যাকে বিশ্বাস করি তারা সবাই চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিয়েছে, সবাইকে অন্ধের মতো বিশ্বাস করাটা ঠিক নয়। যে তোমার বিপদে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না, কারণ বিপদ শুধু একবারেই সীমাবদ্ধ নয়। নিজেকে বিশ্বাস ও আত্মবিশ্বাসী গড়ে তুলুন। অন্যদের হাজার কথার বিপরীতে একটা কথা বলুন, কিন্তু সে একটা কথাই যেন হাজার কথার চেয়ে দামি হয়। অনুভূতিগুলো এখনও খুব ক্লান্ত। ভালোবাসাটা আজ একতরফা, আবার তাদের ধরে রাখতে চাই যারা থাকতে আসেনি। এমন মেয়ে যেখানে পাবেন সাথে সাথে বিয়ে করে নেন। নাম্বার 1, যার ধন সম্পদ আছে। নাম্বার 2, যার বংশমর্যাদা আছে। নাম্বার 3, যার সৌন্দর্য আছে। নাম্বার 4, যার দিনদারি আছে। দুনিয়ার লেনাদেনা দুনিয়াতে শেষ করে ফেলে, পরে হয়তো সময় পাবো না। জোর করে কাউকে হাসতে বলো না, তার মুখে হাসি ফুটিয়ে তোলাও। সুন্দর মানুষকে খুঁজতে গিয়ে তুমি তোমার সুন্দর জীবনকে নষ্ট করো না, কারণ পৃথিবীতে সুন্দর মানুষের অভাব নেই, কিন্তু সুন্দর মন মানসিকতা মানুষের বড়ই অভাব। দুটি জিনিস দেখলে বুঝবেন তার চরিত্র কেমন। 1, যখন তার কাছে কিছু থাকে না তখন তার ধৈর্য। নাম্বার 2, যখন তার কাছে সব কিছু থাকে তখন তার ব্যবহার। আমাদের জীবনে এমন কিছু মানুষ এসে হারিয়ে যায় যাদের জন্য সময় যতই কষ্ট হোক ততই বাড়তে থাকে। কষ্টগুলো নিজের মধ্যে চেপে রাখার শক্তিটা সবার থাকে না,
কারো কারো কষ্টগুলো চোখের জল হয়ে বেরিয়ে আসে। কারো কাছ থেকে কিছু পেতে হলে যেমন তার সাথে সম্পর্ক ভালো রাখতে হয়, তেমনি রবের কাছ থেকে কিছু পেতে হলে তার কাছে কিছু চাইলে রবের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে। মন তাকেই ভালোবাসার জন্য পাগল হয় যে অবহেলা করে, বারবার কাঁদায়। যেখানে তোমার কোনো মর্যাদা নেই সেখানে না থাকাই ভালো, সেটা কারো বাড়ি হোক বা হৃদয়। মনের মতো করে পাওয়াটা হলো ভাগ্য, আর মনের মতো মানিয়ে নেওয়াটা হলো ভালোবাসা। যে সম্পর্ক তৈরি হয় লোভে, সে সম্পর্ক শেষ হয় ক্ষোভে। কেউ আমার ক্ষতি করলে সেটা তার কর্ম, আর আমি সবার ভালো করলাম এটা আমার ধর্ম। তোমাকে খুব বিরক্ত করি তাই না? এমন একদিন আসবে যেদিন তোমার সব থাকবে, কিন্তু বিরক্ত করার জন্য আমিটি থাকবো না। সম্মান যদি করতে হয় তাহলে গুণ দেখে করো, সম্পত্তি দেখে নয়। ঠিক তেমনি বিশ্বাস যদি করতে হয় নিজেকে করো, অন্যকে নয়। রূপ দেখে আর যাই হোক সম্মান পাওয়া যায় না, টাকা দিয়ে আর যাই হোক ভালোবাসা কেনা যায় না। সবাই ঘুমিয়ে আর আগামীকালের সুন্দর সকালের আশায়, কিন্তু কেউ একবারও ভাবে না যে আজকে যাকে কষ্ট দিলাম সে আদৌ ঘুমিয়েছে কিনা। যারা অভিনয় করে তারা ঠিকই ভালোবাসা পায়, আর যারা সত্যি ভালোবাসে তারা শুধু অবহেলা পায়। চোখের জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না। যে সত্যিকারের ভালোবাসে সে তোমার চোখের জল কখনো আসতে দেবে না। যদি কারো বিশ্বাসের মর্যাদা রাখতে না পারো তাহলে কাউকে বিশ্বাসের আশ্বাস দিও না। যে তোমার খুশির জন্য হার মেনে নেয় তাকে তুমি কখনোই হারাতে পারবে না। যে মানুষটা তোমার অপ্রয়োজনীয় কথাগুলো মুগ্ধ হয়ে শোনে, তুমি শুধু তার কাছে প্রিয় মানুষ নাও, তার কাছে তোমার গুরুত্ব অনেক বেশি। একসময় মনে করতাম কাউকে ভুলে যাওয়া খুব কঠিন, কিন্তু আজ বাস্তবতার সামনে দাঁড়িয়ে আমি বলছি ভুলে যাওয়া নয়, একজন মানুষকে চেনা বড় কঠিন। এই পৃথিবীতে সবচেয়ে বেশি ধোঁকা খায় সে যে নিঃসন্দেহে অন্ধের মতো মানুষকে বিশ্বাস করে ফেলে। যদি অনুভব করা কেউ তোমাকে এড়িয়ে চলেছে তাহলে তাকে আর বিরক্ত না করাই ভালো। প্রার্থনা করে যে যাকে ভালোবাসে সে যেন তাকে পায়, কেননা অসমাপ্ত ভালোবাসা সত্যি খুব কাঁদায়। অন্যকে ঠকিয়ে নিজেকে সুখী ভাবতে পারো, কিন্তু জীবন তোমাকে কোথাও সুখে থাকতে দিবে না। কখনো আপনার অতীতকে ভুলে যাবেন না। অতীত হচ্ছে একজন মানুষের সবচেয়ে ভালো শিক্ষক। বুঝতে যেও না তাকে যে তোমাকে বোঝে না, খুঁজতে যেও না তারে যে তোমারে খোঁজে না। আপনার প্রিয় মানুষটি কোনো কারণে আপনার উপর রাগ করতে পারে, কেননা এটা তার অধিকার, আর তার রাগ ভাঙানোটা আপনার দায়িত্ব। সেই তোমাকে সত্যিকারে ভালোবাসে যে তোমার দেওয়া শত কষ্ট, যন্ত্রণা, অপমান মুখ বুজে সহ্য করে। সব মানুষই প্রেমে পড়ে, কেউ প্রকাশ করে, কেউ লুকিয়ে রাখে। প্রেম ভালোবাসা থেকে এই জগতে কেউ দূরে থাকতে পারে না, এটি বাস্তব। লাজুক ধরনের মানুষ বেশিরভাগ সময় মনের কথা বলতে পারে না। মনের কথা হড়বড় করে বলতে পারে শুধুমাত্র পাগলারাই। পাগলারা মনে হয় সে কারণেই সবচেয়ে বেশি সুখী। 1000 বছর পরেও যদি কখনো মনে হয় আমাকে ছাড়া তোমার জীবন শূন্য, তবে একবার পিছনে ফিরে দেখবে আমি অপেক্ষায় আছি শুধু তোমারই জন্য। ভালোবাসা কোনো পাওয়ার জন্য নয়, ভালোবাসা হলো প্রিয় মানুষটিকে ভালো রাখার জন্য। এতটাই ভালোবাসি নিজে কষ্টে থাকলেও তোমাকে সব সময় হাসি খুশি রাখার চেষ্টা করি। রাতে যত ঝগড়া হোক না কেন, সকালে গুড মর্নিং মেসেজটা দেখলেই সব রাগ কমে যায়। একদিন আমার জায়গায় নিজেকে রেখে দেখো, তাহলে কষ্টের অনুভূতিটা বুঝতে পারবে। আমি সেই ভাগ্যবান যাকে মানুষ কেবল প্রয়োজনে মনে করে। তোমাকে আমার ভীষণ প্রয়োজন, কারণ তুমি আমার জীবনের দামি একটি উপহার, যাকে হারাতে চাই না কোনো দিনও। 3টি জিনিস জীবন থেকে হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না: 1 আত্মসম্মান, 2 বন্ধুত্ব, 3 ভালোবাসা। জীবনের বোঝা বইতে গিয়ে বোঝা যায় এর চেয়ে স্কুল ব্যাগটাই হালকা ছিল। চুপ থাকার জন্য কখনো লজ্জিত হইনি, কিন্তু চিন্তা ভাবনা না করে কথা বলায় জীবনে অনেকবার লজ্জিত হয়েছে। তাই চিন্তা ভাবনা করে কথা বলুন। সেতু আর দেওয়াল একটা উপাদান দিয়ে তৈরি। সেতু মানুষকে উপযুক্ত করে, আর দেওয়াল মানুষকে ভাগাভাগি করে। সুতরাং সঠিক জিনিস নিজে বেছে নেওয়ার চেষ্টা করুন। সুন্দর চেহারা কখনো সুন্দর চরিত্রের চেয়ে মূল্যবান হতে পারে না। ঘৃণাকারীদের ঘৃণা করো না, তাদের সম্মান করো, কারণ
তারা মনে করে যে তুমি তাদের চেয়ে ভালো। সৌন্দর্য অনেক সস্তা, কিন্তু চরিত্র অনেক মূল্যবান। তাই সৌন্দর্যের প্রতি বেশি আকৃষ্ট না হয়ে চরিত্রের প্রতি আকৃষ্ট হও। কিছু মানুষ আছে যারা তাদের প্রয়োজনে তোমার অনেক কাছের মানুষ হয়ে উঠবে, কিন্তু যেই যাদের প্রয়োজন ফুরিয়ে যাবে সেদিন তোমাকে চিনেও আর চিনবে না। বাঘা মানুষও বিড়াল হয়ে যায়। অচেনা গলির কুকুরের সামনে একজন বিশ্বাসী বন্ধু হাজারটা আত্মীয়র সমান। তারাই দুর্ভাগ্যবান যাদের প্রকৃত কোনো মূল্য নেই। অবহেলা করতে করতে যেদিন অবহেলিত মানুষটা মুখ ফিরিয়ে নেবে সেদিন বুঝবে অবহেলা কত সাংঘাতিক। যখন তুমি নিজেকে কন্ট্রোল করতে শিখবে তখনই তুমি সত্যিকারের একজন মানুষ হবে। রক্তের টানের থেকে বড় টান হলো মনের টান। তার কাছ থেকে বেশি আশা করো না, যদি না সে তোমায় পছন্দ করে। অতিরিক্ত দাম দিলে তেলাপোকাও নিজেকে প্রজাপতি ভাবে। আপনি জানেন কি, মানুষ সত্য কথা বলার সময় হাত নাড়িয়ে কথা বলে, মিথ্যা বলার সময় হাতগুলো লক্ষণীয়ভাবে স্থির থাকে। জীবন পথ চলতে গিয়ে পিছনে ফিরে দেখি হয়নি অনেক স্বপ্ন পূরণ, রয়ে গেছে বাকি। নাম মানুষকে বড় করে না, মানুষই নামকে জাগিয়ে তোলে। এখনকার মানুষ ভালোবাসে সৌন্দর্য ও টাকা দেখে, যার কারণে যখন সৌন্দর্য ও টাকা কমতে থাকে তখন ভালোবাসাও ফুরাতে থাকে। যারা ভুল করে তারা মাপের অধিকারী হয়, চালাকি করার লোক মাপের যোগ্য হয় না। কিছু লোক খুব অদ্ভুত হয়, যারা আমাদের জীবনের একটি পৃষ্ঠা পড়েই পুরো একটা বই লিখে দেয়। লোকে বলে সামান্য একটা কথাতেই সম্পর্ক ভেঙে যায়, কিন্তু এই একটু কথার পেছনে কত বড় বড় রহস্য লুকিয়ে থাকে তা তারা জানতে পারে না। পরিস্থিতি জানতে চাওয়াতে পরিস্থিতি ঠিক হয়ে যায় না, তবে বুঝতে অবশ্যই পারা যায় মানুষ কতটা আজব হয়, তাই না? ধন সম্পদ যতই বেমানি করে ঘরে আনুক না কেন, কিন্তু তার দেখাশোনার জন্য একজন সৎ মানুষকে সব সময় খোঁজে। তার সাথে তো জীবন কাটানো যায় যার শরীর খারাপ, কিন্তু তার সাথে এক মুহূর্ত কাটানো যায় না যার চরিত্র খারাপ। অতিরিক্ত কোনো জিনিসই ভালো না। বৃষ্টি যদি অতিরিক্ত পরিণত হয় তাহলে তুফান হয়, আর মানুষ যখন অতিরিক্ত বার বেড়ে যায় তখন শয়তান হয়ে যায়। সবাইকে খুশি করার চেষ্টা করে কোনো লাভ নেই, কারণ প্রদীপের নিচেই থাকে জমাট বাঁধা অন্ধকার। পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হলো নিজেকে প্রমাণ করার চেষ্টা। মুখ বন্ধ রাখলেই কিন্তু বিপদ এড়ানো সম্ভব। কেবলমাত্র সে ব্যক্তিকে সাহায্য করা যায় না যে অন্যকে দোষ দেয়। যেই রোগ হৃদয়ে বাস করে সেই রাগকে আর ওষুধ ছাড়া ছাড়ে। স্বার্থ যেখান থেকে শেষ, বদনাম ঠিক সেখান থেকে শুরু। পৃথিবীর সবচেয়ে তীব্র শোক হচ্ছে জীবিত মানুষকে হারিয়ে ফেলার শোক। মানুষ থেকে মানসিক রোগী বানিয়ে দেওয়া মানুষগুলোকে আমরা ভালোবাসার মানুষ বলে। কত বোকা আমাদের হৃদয়। নারীর অল্প প্রেমে পুরুষ পাগল হয়, আর পুরুষের গভীর প্রেমে নারী মজা নেয়। অনিবার্য সত্যটা মানতে পারা ভীষণ কঠিন। অনুভূতিদের বাহিয়াপনায় অভিমানেরা অর্থহীন। গভীর রাতে অনেকেই জেগে থাকে, কষ্ট করে নয়, তারা নিঃশব্দ তাকে ভালোবাসে। যতটা যত্ন নিয়ে কাড়বে তোমার মন, ঠিক ততটাই ভাঙনের করছে আয়োজন। জীবন কোনো সংবিধান মেনে চলে না, তাই ইচ্ছার বিরুদ্ধে হলেও অনেক কিছু জীবন থেকে ছুঁড়ে ফেলে দিতে হয়। নানা নানু বেঁচে থাকা পর্যন্তই নানু বাড়ি সুন্দর। মিষ্টির মধুর কথা বলা বেশিরভাগ মানুষের হয় বহুরূপে। সত্যি অদ্ভুত জীবন। কষ্ট হাসির পূজারি, কখনো কান্নার লোকচুরে, কখনো আবেগ ভরা এই মন, আবার কখনো বিবেকের কাছে হেরে যায় এই জীবন। তারাই আপনার অতীত নিয়ে কথা বলবে যাদের আপনার বর্তমান নিয়ে কথা বলার যোগ্যতা নেই। আপনি যেভাবে জীবনযাপন করছেন সেটা অনেকের কাছে স্বপ্ন, তাই হতাশ না হয়ে শুকরিয়া আদায় করুন। যত সুন্দর ভাবনা তত সুন্দর মানুষ, চেহারা তো আবরণ মাত্র। যে আঘাত দেয় সে ঠিকই ভুলে যায়, কিন্তু যে আঘাত পায় সে শত চেষ্টা করেও ভুলতে পারে না। ক্ষণিকের জন্য হাত ধরা মানুষের অভাব হয় না, অভাব হয় শুধু হাত ধরে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকা মানুষের। ভালো হয়ে থাকাটা কঠিন কিছু না, কিন্তু অনেক খারাপের মাঝে ভালো হয়ে থাকাটাই খুবই কঠিন। নিজেকে নিচে নামিয়ে অন্যের পছন্দ হওয়ার চেয়ে আত্মসম্মান রক্ষা করাটা বেশি শ্রেয়। আয়নার কাজ যদি ঝাপসা থাকে
নিজের মুখটা স্পষ্ট দেখা যায় না, তেমনি মনটা যদি পরিষ্কার না থাকে কাউকে আর ভালো মনে হয় না। সত্য কথা বলতে সাহসের প্রয়োজন হয়, আর সত্য কথা সহ্য করতে মনুষ্যত্বের প্রয়োজন হয়। অনেক গল্পের একটাই সমাধান, নিজেকে সরিয়ে ফেলা। জীবন একটা লম্বা সফর, আর এই সফরের মানুষ চিনতে হয় জনে জনে, আর শিক্ষা নিতে হয় পদে পদে। ঠান্ডা মাথায় নেওয়া সিদ্ধান্ত কখনো ভুল হয় না, আর ভাষা ও ব্যবহার ঠিক থাকলে আপন কখনো পর হয় না। যখন কারো গুণ চোখে পড়বে তখন মনকে ক্যামেরা বানিয়ে নাও, আর যখন কারো দোষ চোখে পড়বে তখন মনকে আয়না বানিয়ে নাও। জীবনে দুটো জিনিস হিসাব করে এড়িয়ে যাবে, নিজের দুঃখ আর অন্যের সুখ, তবে জীবনটা সহজ হয়ে উঠবে। কর্মের উপর বিশ্বাস রাখো, রবের উপর রাখো আস্থা। সমস্যা তোমার যতই আসুক পেয়ে যাবে ঠিক বেরিয়ে আসার রাস্তা। হীরাকে ছেড়ে আমরা কাছের পেছনে ঘুরে, সুখদাতাকে নারাজ করে আমরা সুখের তালাশ করি। অন্যের সাথে নিজেকে তুলনা করা একদম মূর্খতার পরিচয়। সবার নিজস্ব একটা গুণ আছে যা সময় হলেই আলোকিত হয়ে যায়। যে কখনো নিজের ভুল খুঁজে পায় না তার চেয়ে ভয়ঙ্কর মানুষ আর দ্বিতীয়টি নেই। সময় যখন খারাপ যায় তখন অনেক কিছুই শুনতে আর সহ্য করতে হয়। রব কখনো আমাদের সাজা দেয় না, আমাদের কর্মই আমাদের সাজা দেয়। সমস্যা ধৈর্য রাখার অর্থই হলো অর্ধেক সমস্যা সমাধান হয়ে যাওয়া। কাউকে অপমান করার অর্থ হলো তার কাছে তোমার সম্মান হারিয়ে ফেলা। জীবন একটা নাট্যমঞ্চের নাটকের মতো, যার শুরু হয় জন্ম দিয়ে আর শেষ হয় মৃত্যু দিয়ে, আর ভেতরের অংশটুকু পাওয়া না পাওয়ার গল্পে রচিত। মানুষ বড় বৈচিত্র্য, কেউ পাওয়ার জন্য কাঁদে, আবার কেউ পেয়ে অবহেলা করে। যে আপনার কথা বোঝে না তার কাছে নিজেকে ব্যাখ্যা করার প্রয়োজন নেই। হাজার ব্যাখ্যা করলেও সে আপনার কথা কখনোই বুঝবে না। মধ্যবিত্তদের ইচ্ছেগুলো পরিবারের কাছে এক ধরনের অপরাধের মতোই। পৃথিবীর শেষ বলে কিছুই নেই, সব শেষেই শুরুর বাহানা মাত্র। এই যে মৃত্যুকে আমরা শেষ বলি, মৃত্যুটা কিন্তু অনন্ত যাত্রার একটা শুরু মাত্র। তাই অপেক্ষা করুন দাঁতে দাঁত কামড়ে। সময় আপনার জন্য কি চমক রেখেছে তা হয়তো আপনার ধারণারও বাইরে। যার কাছে আপনি গুরুত্বপূর্ণ, হাজারো সমস্যার মাঝেও সে আপনাকে ভুলবে না। আপনার খবর ঠিকই রাখবে, আপনাকে নিয়ে চিন্তিত থাকবে, আপনাকে নিয়ে ব্যস্ত থাকবে। বাস্তবতা একটা অজুহাত, গুরুত্বের উপর নির্ভর করে কে আপনার কতটা খবর রাখবে। মুখের কথা দিয়ে নয়, নিজের সাফল্য দিয়ে মানুষের সমালোচনার উচিত জবাব দিতে হয়। মানুষের মন বড় জটিল, সেটাকে বুঝতে হলে আপনাকে অনেকটা সময় নিতে হবে। যদি খুব তাড়াতাড়ি বুঝে পেলেন তাহলে নিশ্চিতভাবেই ধরে নিতে পারেন আপনি ভুল বুঝেছেন। জীবনের দুঃসময়টাকে আমি ভয় করি না, আমি ভয় করি সেই সময়ে পাশে থাকা আমার আপন মানুষগুলোর কটু কথাকে। অহংকার তারাই করে যারা বিনা পরিশ্রমে সব কিছু পায়। যিনি নিজের পরিশ্রমে সাফল্য অর্জন করে তিনি অন্যের পরিশ্রমকেও সম্মান করে। কারোর হৃদয়ে আঘাত করাটা সাগরের বুকে পাথর ছুঁড়ে মারার মতো। কেউ জানে না সে পাথর কত গভীরে আঘাত করবে, শুধুমাত্র যার হৃদয়ে আঘাত করবে সেই বুঝবে। আপনার হাসি যেন শুধু আপনার ঠোঁট থেকে নয়, মন থেকেও যেন আসে। একটি প্রাণচঞ্চল হাসি আপনার সম্পর্ককে অনেক গভীর করে দিতে পারে।